এটা হুন্দায়নি কই একটু ওই বাড়ি যাও নাও দেখলাম গরুগুন ডিগ্রাজিয়া তৈছি বুঝছো নি ওগুনটা সন্ধ্যার আগে আনিলেই করো আমার খাম বাসন মাজাই করবো আমার কিন্তু টাইম আছে তোমার গরুগুন দেখার আমার তো আরো খাম আছে আচ্ছা খাম আছে বুঝছি কিন্তু আমি তো দোকানও যাওয়া লাগে আনিলেইও আনজা লাগে কিতা কইলাই গরু দেখতাম আমি আর আমার খামে কোনো শেষ করতো আমার জন্য তোমার খাম ইকান কোনো তোমার গাত লাগেন না নানি তুমি তোমার গরুর চিন্তা করতাই তুমি এখন যাই কি বাড়াই আর আমার উপরে গরুরু দিয়া আমি গড় মুছতাম জল তুলতাম তোমার তুমি বেটাইন তোর কিতা আনিয়া দিলেই লাই সবজি কত খান রান দিলাও খাইবার সময় আবার বালা বালা খাই তরকারি ছাড়া খাইতাইও নাই আমি পারতাম না গরুরু দেখতাম এটা কিতা কইলাই তুমি আমার অত সুন্দর আদরের বউ হ্যাঁ আমি তোমার সুখর লাগি সকালে ঘুম ধরে উঠিয়া দোকানও যাই ওই যে গরুই গুণ মারলে একটা বাচ্চা যদি দেয় খাও চাই কার উপকার হইব তোমার উপকার হইব তোমার বাচ্চা কাচ্চা এগুন বুক করবো বাবা করলাম নানি একটু পরিবারের প্রতি সুনজর দেও গো কিতা কইলাই পরিবারের প্রতি আমি সুনজর দিতাম আমি ওদের থেকে সুনজর দেই না কিতা করি আর পরিবারের প্রতি যদি আমি সুনজর না দিতাম এই তোমার পরিবারটা চললো না সামনে অতদিন থেকে তো আমিও চালাই আর তুমি তো কিতা ঘুম থেকে উঠে গেলাই কিন্তু কানো আর রাইতেই লাই আর আমি তোমার সকলটা সামলাইতাম ওই গো তুমি আসো দেখেই তো সোনারুলা বাঁচিয়ে আছে তোমার মতো বউ ভাইয়া তো সোনারুলার জীবন ধন্য হইছে কত হইল ও যে গরুগুন আমি যাইব একটু কষ্ট হইব এটা তো নিজের আর মিঠা ভাত না দিয়া আমার দিয়া অত কাম করানি লাগতো নাই সকলটাও তো করি আর এখন গরুগুনও আমি দেখতাম গরুগুন আইয়া ফাঁকে আইয়া গরুগুন দিয়া যাই আমি ভাবতাম না পাত্তাই নাই নি আইও না তোমরা গেছে তো বেটাই তো খালি আইতেও দোষ যাইতেও দোষ কিতা কর্ম দোকানও বইয়া আস্তা দিন খবর এখানে হয়ে যায় তেরা আই মনে হাঞ্জার আগে গরু সামাল দিমন তারপরেও তুমি সুখে থাকো আরামে থাকো ওইসে সুখ দিতে দিতে তো আর রাখরাই না সকাল থেকে রাত পর্যন্ত দুই ভাও কন্টিনিউ চালাইয়া যাওয়া লাগে তোমার সংসারের খামার লাগিয়া সেনে যেন আমি বেটা হইয়া জন্মাইলাম না যদি হইতাম বেটা তে দেখাইলাম না সংসার কেমনে চালানি হয় আচ্ছা তুমি গরু কি একটু আরামায়েশ করো যাও যাও আরামায়েশ আমার কোনো কাম আছে বহুত কাম আছে তোমার মতো নাই তুমি তো দোকানে গিয়ে বই দেখতাই যাও যাও দোকানে যাও আমার কাম আছে আচ্ছা কাম করো অত জোরে চিল্লাইও না প্রেশার বাড়ি যাইব আইরে সুনাউল্লাহ তোমার কপালও মনে হয় বড় দুর্গতি আছে রে সুনাউল্লাহ এনে বেটিকে ইয়া জন্ম নিলাম না তাইলে আমার এই দুঃখ দুর্দশাটা লাগু হইল না গরুর কাম কাজ করতাম বললাম নে আর টানে দিলাম রে বাজারের দোকানদারি করো গিয়া সেই বুঝলাম নে থাইন বেটাইন তোর কি চালা বেটাইনটা কি কষ্ট করিয়া কামাই রোজগার করিয়া নিয়া বউ সংসার সংসার ইটা চালানি লাগে ইখান তো তুমি বুঝাই নাই গো বুধ ভাই জামাই মরলে না টের ভাইটা যত দুষ বেটাইন তোর হাই রে নানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বকবক করিবার আর বকবক কইস না রে ভাই বকবক কইস না তোর নানির জ্বালায় ওই জ্বালা তো করবা কম বয়সী বেটিয়েকু বিয়া করছে আর আমরা বেটিয়েকু ভাইয়ার না জ্বালা তো ওইব হইতে এমনি এই তুতা বন্ধ কর নইলে দিলেই মৌ এই কম বয়সী বিয়া করতে কিতা এর লাগি তোর জ্বলেন না কিতা না জ্বলেন না হিংসা লাগে দেখিয়া কারণ আমরা ইলে একু ভাইয়ার না তো হইবাই গিলা নিয়ত সাপ করমে দেখবাই নে আমার বউ কি সুন্দরী মিয়া এর চাইতে অপরূপ সুন্দরী তোমার ভাগ্যযুক্ত দরকার হইলে সুনাউল্লাহ নিজে তোমার লাগি গট খালি করবো আমারে চা পান খাওয়াইও মিয়া দোকানে অসুবিধা না এটা অসুবিধা না চা পান খাওয়াইমু বিয়া করতাই পার ভাই তো বিয়া করলে বুঝ পাইবাই নে আমার লাগান সুনাউল্লাহ মরি সুসিয়া দেরা পিয়াজি সিয়া দেরা কলসিক বরিয়া পানি এনিয়া দেরা আয় রে ভাই রে গরুগুন দিগরা দেই নিজে ওগুনটা আবার বাজার তো নেই গিয়ে গরু নিয়ে বাদ গিয়া তুই আবার দোকানও যাই রে হেঙ্গা করো বিয়া করো টের ভাইবাই নে সুনাউল্লাহ বুকরা তুমিও বুকবা এখন টের ভাইতাই নাই করো এর হরে না মজা বুঝতাই না মানুষে বিয়া করিয়া কত সুখ শান্তিতে আছো না আর তুমি কিতাব মরিচ পিছো ও পিয়াজ পিছো গরু আনো তুমি বুঝছি তুমি মাগুয়া কিতা কইলে রে আমার তুই মগা কইলে না রে নাতি এত অপমানজনক কথা হইয়া আমার বেজ্জতি করিস খড্ডায় করি তো আমি কইয়া করো আগে বিয়া শাদী করো তারপরে না বুঝবাই চাইতে লাগারে কয় আইরে ভাই চল দোকানত চল
আমার এক কাপ চা আর একটা পান চা খাওয়াই তবে আমারে ভাতা না না তোর বিয়ার কথা করলে শোনাবলে করবা চিন্তা করিস না ঠিক আছে দেখি তুই কি আমার সংসার কর না দেখি যে ব্যবস্থা আমি একটা করিয়াই জানো আরে আল্লাহ বোর জ্বালায় আমি নাই দেখি কাকু এই যে কইয়া আমার একটা বিশ ব্যবস্থা নিয়ে হয় বোর জ্বালায় আমি যে কাকু 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 আমি তোমার কাছে যেতাম আসলাম রে বাবাই ও চিটা হইতাম বোর জ্বালায় আমি মনে হয় ও খোলা গাছও ভাস দিয়ে মরা লাগবো তুমি একটা ব্যবস্থা করো রে ভাই রে ভাই বোর জ্বালায় আমি নাই ও শুনো বা শুনা ও শুনো ইটা কিতা আরম্ভ হইলা হও আমার কোনটা হইতে দিবা এটা কিতা হইতরা তুমি কিতা হইতরা আর আমি কিতা আমরা বুঝিয়ার চিন্তা করো বা শুনো কাকু ভাই রে কাকু ভাই তোরে কিতা হইতাম রে ভাই বুঝাইয়া ও বউ জ্বালায় আমি অতিষ্ঠ ও বউরে আমি পানি পর্যন্ত আনিয়া দেওয়া লাগে খলচি বরিয়া আমার আতারে বাসন মাঞ্জায় রে ভাই মরিচ পিছায় রে ভাই পিয়াজ পিছায় রে ভাই আমি ও দুঃখে হন জানে স্যার মরি যেতাম গিয়া তুই আমার একটা সৎবুদ্ধি দে রে ভাই ও বউরার থেকে আমি কিলা বাঁচতাম ওখান তো আমার একটু বুঝাইয়া ও তো জানে এখন নানি জানে এখন না খাই বেরিয়া একদিন চিন্তা করো বা শুনা এত যে বারবার না হলে বলে হেঙ্গা করিস না বুড়া গেলে হেঙ্গা করিস না বউ এগু করে তিনগু মহিলা এর বাদে আরেকবার হেঙ্গা করছে বুড়া খাল্লো এর বাদে জোয়ান সেংরা মারা বেটি আর এগু আনছে চিন্তা করো মরিস পিছাই তো না নিতে কিতা করতো তে এমরা ও কাকু ভাই তখন তুই আমার একটা যুক্তি দিয়ে তখন আমি কিতা করতাম যুক্তি তো যে সময় দিয়েছি এই সময় লইছো না যুক্তি খাবার লাগাইছো না এর কইটা যুক্তি দিয়ে কিতা করতাই বেরোটা আবার যাইছো ও কাকু ভাই দেখুন আমার বউ মুখে দিয়ে চাইলে নেই আমার গল্লাতি মায়া বাড়ি যাইবে সুন্দর বউ বে ও তার লাগি তো বাড়ুয়াগিরি হতো বাড়ুয়াগিরি মরিস পিসার আরো কোনটা করে তাহলে আমি কইয়ার ফিঙ্গর কাপড়ও কিন্তু হারিও কিন্তু যাইতো আরো ভাল্লা আসলো ও দুঃখে শুনতে ভাই ও দুঃখে এখন আমার জানে কর কিতা জানো আমি দেশ দেশান্তর হয়ে দিতাম গিয়া এখন তুই আমার একটা পরামর্শ দে রে ভাই আমি কিতা করতাম রে কাম ঘটো তুমি আল্লাহ কিতা করতে 3.5 বছর লাগি তুমি বনবাস যাও কি বনবাস গেলে কি ও হনো বন জঙ্গলে থাকবাই লতা হাতা খাইবাই বউ জ্বালাটা কি তোমার শান্তিতে থাকতে ভার ভাই ঠিক আছে ঠাকু ভাই বনবাস কইছস মনে হয় বন জঙ্গল গেলে রে ঠাকু ভাই আমি সুখে শান্তিতে থাকতাম পারবো তুই বড় সুন্দর একটা যুক্তি দিছ বউর জ্বালার তো অন্তত বাস রে ভাই ওই ওখান করো হাফতা হাত দিন 9 দিন খালি বিচার করা লাগে চিন্তা করো আমার তো আরো কাম কাজ আছে নানি গাঁও তো আরো মানুষ আছেন নানি আরো নাতি নসে আসেন ইতার তো বিয়া শাদী হয়েছে ইতার তো 22,000 লাগে আমার তো দেখা লাগে নানি ও ভাই রে ঠিক আছে রে ভাইতে একটা শর্ট পরামর্শ আমার লাগি তুই তোর মাথা ছাড়া আমার একটা যুক্তি দে বনবাস কইছস মনে হয় আমি বনবাস হয়ে যাই মুখী শান্তিতে থাকার লাগি ইটা তো জ্বালাই জ্বলিয়া হয়েছি রে ও চিন্তা করো আমি যাইমু একবার যাইমু আমি তোমার বাড়ি যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাইও একটু বুঝাই দিলে যদি আমার যাই কি আচ্ছা আচ্ছা আমার উদ্ধার করো চিন্তা করো আমার কিন্তু আর কাম কাজ আছে নে খাইয়া হাফতা হাত দিন 9 দিন বিচার করা লাগে ও যে বুড়া খালো গাঁও তো আরো মানুষ আসেন জানি নাতি নসার ভাই বিচার ওটা করতে করতে নিজে হেরান খালি আজকে আজকে বিচার আসার করতে করতে আমার গান ভানি ভানি উড়িয়া আসছে কোন আর মুরব্বী হইলাম খালি আসার লোকে খাবারে বললাম বিপদি বললাম ভাত খাইবার ফুরসত নাই ভাত খাইবার ফুরসত নাই চিন্তা করো বা শুনা তুই না চিন্তা খরচ চিন্তা করো আবুগুলি মাথা গরম করিবা লাগিস তোর বাড়িয়ে করে কিতা কাম কাজ যায়নি এই যে দিন তুই করিবা কি করি বাবা বড়ি এগুলো জানো বই থাকলে একদিন না করছি চিন্তা করতাম হ্যাঁ ও শুনো বা শুনা কানে যাইতাই তুমি কানে যাইতাই বাড়ি করছো যা বাড়ির কিতা কাম কাজ নাইনি কাম কাজ আটাই লিছো এক কাম দিছো কাম কাজ আটাই লিছো তুমি হলো ও উঠানোর আগে যে হিয়াল আসা গনাই তো মানি দিলাই না আইছেন তাই বড়ি এগুলো ইয়া ঝুয়াং করিয়া দিন 2 ভরি বেলা একদিন না করছি তোরে বলে দিন 2 ভরি সময় আইস না তুই ফুটকি গাটো কিতা হতো সারাদিন বইতে বইতে করো ভাল লাগে না সময় যায় না তেমন হলাম 2টা মাছ মারিয়া নেই মাছ মারে তো রাই তোমারেও দিব আর তোমার একটা খাম নাই কিছু আর আমারে খালি পিছিয়ে পড়ে যাও একটা হলে একটা খাম খালি ফাঁসো দিতে ও হেয়া লাগাছে পানি দে ওটা দে খালে খাই খাম লইয়া থাকতাম সারাদিন ও শুনবা শুনা এটা খাম কাজ তুই করতে গেছে আরো করতে করতো এটা খার খাম চিন্তা করো আমি আইতাছি খাই নাই আমি যদি মরি যাই মরি গেলে তো সারা টুকরার নানি আমার আইলে কিতা হইলো এখন আমি তো সারাদিন খালি খাম করা তা জানি রান্ধি তো তুই আইলাম 2টা মাছ মারি আই তাই মাছ
তুমি যদি মাছ মারাত আইও, তুমি যদি ফুরকির গাঁটো আইও, বডি লইয়া মাছ মারাত মানে কিতা হইবে? আমি কিতার লাগি আমরা, আমি তো আমার শ্বশুর লিয়া আসি নানি, সারা গাঁও নালে বিচারা তার হরিয়ার গুড়িয়ার সর্বনার মুরব্বী এমনি নি, মানে কিতা কইবা? মানুষের কিতা হইতো আমি আমার বাড়ির পুকুরিত মাছ মারিয়া বাড়ির ইগুনু ফতর দাদো বে খালিকু ফতর দাদো, মানে কইবা টাকু আইন না 3 দিন 2 হরিওয়ালা বডি লইয়া ফুরকি তাইও। তোমার খালি মানুষে কইন আমি কিতা করতাম তে গড় বইয়া বইয়া। ও শুনো তোর কদিন হইলা বলে তা সিলাই মেশিন এগুলো যাই ফুরেনতে বাড়িতে বইয়া বইয়া সিলাই লাই ওটা হিকিতা কিতা কটরা কিতি হতরা আমরা গাঁও তারক বেটি একবার আইয়া সিলাই কায় বাড়িয়ে তোর কইলা বলে মেশিন এগুলো যাই ওনো বাড়িতে বইয়া বইয়া সিলাই শিকিবে চিন্তা করো কিতা করতে বাড়িতে বইয়া। আচ্ছা তে মেশিন ওগা কইরা আনতাই অতদিন থেকে আইনলা ওইটা সিলি বাদ দেওয়া ওইছে আর কাম নাই গড়ি দিয়া তুমি মাছ খাওয়াই দাও ও তো হলো তোমার চিন্তা করো একদিন না বসে বলে দিন দুই হরিওয়ালা আইস না ফুটির কাটো। হ্যাঁ তুই রাখছি আর যাও যাও বাড়ি যাও গড়ি চিন্তা করো এই কত গান হইছে বাপ শুনতে খাইতাম পারছি না খালি বিচার আর বিচার। কুমাই এক গ্লাস ঠান্ডা পানি আনো। কুমাই দেখো সাইবা পানি ফুটা দিতে 3 দিন সময় লাগে, এরা কি তাই নো? সবাই দেখো তোক কিতা খুব গাড়ি লইছ নি ইনো কিতা তুমি পানি খাইতে নি খাওসাই মোবাইলও কিতা মোবাইল কিতা মানে খালি কিতা বেটিন তো মোবাইল দিবে ধরেননি বেটিন তো পারেন না নি হে বেটিন তো কিতা অধিকার নাই নি মোবাইল দিবানির তুমি তোমার জল পানি খাইতে খাও মোবাইল টিভাইতে আমারে যে বিজয় লইছো ইবাই খবর রাখছো নি টিফারে দন বাল্লা করে টিফাও ইচ্ছা মতো টিফাও। ও গরু বহানি তুলিয়া দিয়েছো তে তুমি হেরান হয়ে গেছো না নি আর আমি যেন সারাদিন থেকে অতখান কাম করি আর ইখান তোমার চকুত লাগেন না ও একবার মোবাইল লইছে তোমার চকুত লাগি গেছে না টিফাও ইচ্ছা মতো টিফাও আরাম পাইছো তো গো বিছনাত বুইয়া বুইয়া টিফাই ও শুনো মোবাইল টিভিলে আমি কাজ কর্ম করিয়া টিভাইয়া এমনি বুইয়া টিভাইয়া না বুঝলাম কিতা কাম আছে এখানটা আমি দেখলাম ও ওটাই তো রেডিমেড ফেরায় ওলইট মরিচ যা আছে ওটাই তো হিসা রেডিমেড নিয়ে যারাম খালি লাল দেয় আর বেড়ায় ও লাড়া না লাড়িয়া দেখো না একদিন তে বুঝবাই লাড়া খানো যেন কত খান আল্লাহ এখানে আমার বেটিন করিয়া দিলা না তে দেখলাম না উন্দালোর কাম করতে কতদিন লাগে কপাল বালা গো বেটি হইছো না বেটি হইলে বুঝলাই না কতখান কাম করা লাগে যাও জগ গুনেও প্রত্যেক দিনও তো এক দশকও দেখাই যায় একদিন বেটিন তোর কাম করিয়া দেখো না তে বুঝবাই কত দানে কত চাউল এরে শুন আমারে দিলাও তুমি গরুর দায়িত্ব আমি রান্না বাড়া হলতা করবো না আর তুমি যাও কি গরু গুণ চাইবাই আর দোকানদারি খানো করবাই বুঝছো নি আসানি তে এক কাম করি আমারে দিলেও দোকান খান আর তুমি বাড়ির কাম কাজ করিও তে বুঝিলেই বাই কিতা তুমি দোকানদারি করতাই কি সুন্দর ছেলেরা হ্যাঁ আর অন্য কি টাইম করে দেখতাই যাও তুমি দেখো বাড়ি আমি ও বাড়িলাম শুনাউলাম যাও যাও ওই দিকে যাও এটা কতদিনও দেখাই আল্লাহ যাওয়ার একটা দিন যাও না যাই না ও কখন দেখো আমার ভাই চাও ও কখন দেখো আমি যাই কিনা ও কখনই দাঁড়া 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 দুদিন পরে না তখন এমন হইয়া করবাই আর কই দিতা যাওয়ার আছে ওইছে ভাই শুনাউলা গেলে কিন্তু আরাম পাইবা আর গরুর গাছে একবার বললাম যেটা রাখা যায় ও গেলাম ও গেলাম সুখে হান দিতে থাকিও আর আমার লোক দেখায় না আমি ওখান গেলাম যাই দিন শান্তিতে থাকো ভাই শান্তিতে থাকো ভাই আমি বনবাসা যাই যাইমু গিয়া বন্ধু কিতা আমি নাই আমি আর সংসারিত নাই আমি এখন বনবাস যে চোখ 2 চোখ দিবাই যাইব সবাই যাইমু গিয়া তুলা তুস্ক খান দেও আবার বুঝাইয়া হো খানো যাইতাই গাই পুষ্টি লইয়া চিন্তা করে 2 চোখ যাবা যায় খানো যাইতাই 2 চোখ যাবা যায় বুড়া খালো গিয়া হলো মরতাই হাল্লা ও ঠাকুর আমার জ্বালাম তাইনি
আমি বহুত জ্বালায় এখন বলো রাঙ্গিরে বা টাকু ভাই আর থাকতাম না দিয়াইছি রায়তি দিয়াইছি সাইন্সুকে তাক্কা আমি বনবাস যাইতাম। ও হুনবা ও আমার হাল্লা রে, এটা তো জল করি হইলাম তোমার বনবাস যাইতা, চিন্তা করো বা শুনা। ও যে বুড়া খালে এখন বনবাস হইয়া খানো যাইতা, খানো যা রইতা, ইয়ার কুকুরে খাই ফেলাই দিয়া। খাইলেও কাঁদে গেলে কেউ সুখে থাকমু। ও দেখ আমার ওটা একটু খেয়াল নজর রাখিস রে ভাই। আর আমিও গেলাম ও বনবাস গিয়া আমার জিন্দগি অন্য কাটাইলে মো। তোমার ফার্মেসি খান তুলা বন্ধ করো। এমরা আমারে খবর দিছো, আমারে কইছো যাইতাম। আমি ও বারইছি, আমি ফুরসত ভাইয়ের নাতিটা হতাম। ও যে বিয়াম তাকে তিনখান বিচার করলাম করিয়া আমি ও রানা দিছি যাইতাম। এখন তুমি যাইতা কি বনবাসো? ও বুড়া খালো বনবাসো ও এখন এক গ্লাস পানির লাগি রাগু করিয়া বারই গেছি রে ভাই। তুই যা তুই যেমন ভালো সঠিক বুঝে সামাল দিস। আমি বনবাসো, আমি আর না রে ভাই, আমি আর এই দুনিয়াদারি থাকতাম চাই না। আমার এই ইয়ালে জঙ্গলে জি সাথে খাই লাগছেন, কিন্তু আমি আর যাইতাম না রে ভাই বাড়ি। ও হুনো বা শুনা, ও হুনো ইয়া দে রাগ গুছাইতা পালা না, রাগ গুছা হারাম। এটা তো লাগে খার বাড়িতে লাগে নাই আমরা। তুমি যে বুড়া হাল্লা তোমার যে গড়িয়ে ঘন্টা খালি লাগি যায়, ভানি এক গোল্লাস লইয়া লাগি গেল আমরা। আমি তো আইয়ে থাইয়ান না নিয়ে কোনো সমাধান করিয়া দিতাম। এটা রাগ গুছাবার যায় আমার লगिया বাড়িতে, আমি সমাধান করিয়া দিমু। যাও তুমি গিয়া বুঝাও, আমি নাই, আমি বাড়ি গেছি গাছি বুঝকা লইয়া, আমি আর নাই। আমার জঙ্গল এখন সবচেয়ে মঙ্গল। ও হুনো বা শুনা, বুড়ার কেস দেখো না। কিতা তেজ দেখাইছি তুই বাড়ি গিয়ে ভারতটা কিছু বুঝছিস। আমিও জঙ্গল গেলাম, তুই আমার লাগে খালি দোয়া করি। আমার না তাই ধরিস না আমার ধরিস না। দেখছো নি বুড়া তেল খান, দেখছো নি হাল্লা এটা। ও যে বুড়া খালা তোমার যদি অত তেজে যাও, আমরা আমার জঙ্গল দিয়া ইয়ার কুকরে হাত কোয়া আমার একবারে গেছে যে চিন্তা হতরাইনি নিজে আমার বেরিয়া দর্শে করি হইলাম এ করি বলে ভাই বিচার করিয়া দিমু চিন্তা করো। তান এখন তেল ধরি লিছে, দেখা তোমার তেল লইয়া তুমি তাকো জঙ্গল আমার একেবারে গেছে। কাকু ভাই তারে যে আমি যুক্তি আমার একটা বাইর করে দিত, এ আমারে উল্টা যুক্তি দেয় ওর যুক্তি লইয়া তুই থাক। হ্যাঁ ও দেখা যাক গভীর জঙ্গল, ও জঙ্গল গিয়া আমার মঙ্গল খামাই কমলার বনবাস দেখলাম। শোনাল্লাহ তুমিও বহুত দুঃখে তুমিও বনবাস আইলা। হ্যাঁ ও ও ভাইছি ও শোনা ভাই গো, এগুলো তো বাঘে ডাকে দেখি। হ্যাঁ খাইলে আইছে ও নবইতাম যা করে আল্লাহ। ও ভাই বাঘে ডাকে, মাই গোবায়ও ডাকে। কিভাবে পেটর মুখেও সহ্য করতাম পারতাম না। আমি যে বাঘর পেটো যাই কি আল্লাহ কইতে পারে। ইয়া মাবুদ ইয়াল্লাহ তুমি আমার বেটি করিয়া দেও রে, আর আমার বউরে বেটা বানাইয়া দাও, আমি আমার মনের স্বাদ মিটাইতাম পারবো। মৌলা বাবা তুমি তুই অনির জঙ্গল কিতারে? হ্যাঁ এনে কিতা লাগে আইছ? বাবা আমি আমার বহুত দুঃখে ও বনবাসও আইছি বাবা। বহুত দুঃখে বনবাস নি? হয় বাবা। উবা না দান দাঁড়া কি হইছে? বাবা আমি আমার মনের দুঃখেও বনবাস হয়েছি বাবা। আপনি পারলে আমার বেটি বানাইয়া দিলাম কা, আর আমার বউরে বেটা বানাইয়া দিলাম কা। যাদব এমন সময় তুই আমার সামলাইয়া পড়ছস, বুঝছস নি? আর এমন জিনিস চাইছস, আর এমন খাকতি মিনতি করে আমার কষ্ট দেখিয়া যা তোরে বেটি বানাই এলে আর যা, আর তোর বউরে বেটা বানাই এলে আর। বাবা আমার মনোবাসনা পূরণ আছে, আপনি আমার মহিলা বানাই চুকা, আর আমার বউরে বেটা বানাইয়া চুকা। দাঁড়া আমি এক্ষণ দিয়ার। বাবা আপনার ধন্যবাদ, আপনি আমার
তোরা কি হইবে তোর বেটি বেটা হয়ে গেছে আর তুই বেটি যখন তোমরা কাম করিও তোর বাজারে করি না যাও আর সুখের সাথে দেখো আমি এখন যাই দূর হো বাবা বাবা কেমনে দিয়ে গেলা বাবা ও বাবা ও বাবা বাবা কেমনে দিয়ে গেলা ঠিক আছে আমিও যাই যে আমার বউরে দেখি আমার বউ জামাই এইছে আমি দোকান থেকে আই আর ওখানে ঝাড়ু দিলে নি ঝাড়ুটা দিয়া মোবাইল লাঠি মেয়া গরু বাঁধি বাঁধিস দোকানে যাই আর তো ইনো আড্ডা মারা দিয়ে আর না সকাল আইতাম তাই কি সুন্দর কইরা আইনো একটু সকাল সকাল বলছেন একলা বাড়িতে আমি তার কাম ভালো লাগে না ইয়ো তোমার লিয়ে নাইনি আমার উচিত বাড়ি যে মনে একটু না দেখো না বেটে শখ কত আমি আর খাওয়া যাইতাম আমার বেটি আছে তাই সব করা যাইতো আরে উনো একটু লাগাইলো গেলে মন ভালো থাকে বুঝছো নি অত রঙ্গর হাত না 2 টাকা ইনকাম করিয়া দেখো তুমি যাও দোকান অত বক বক করিও না আইলো একটু সকাল বুঝছো নি একলা বাড়িতে আমার ভালো লাগে না আচ্ছা আচ্ছা আর শুনো ও রান্না বাড়া শেষ করিয়া ও ফুপ্পাতুর লাইগা সাইড তো তোরা হানি দিও আচ্ছা আমি দোকানে যাই আর ইয়া বাড়ি 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 খেয়াল রাখিও আরে উনো আমার লাগে জানি এক মিনিট এই কিটা কাটা তুলছে কাটা তুল আর আমার অন্য লাগে কাটাই লাগে তোরা লিপস্টিক আর অত ওয়ামা হইব তোমার আমি আজু কিছু করলে তো তোমারই সুন্দর হ্যাঁ আমার লাগে আনিও মনে করি আনিও বুঝছেন আমি জানি ও ফুলের বাড়ি কাটিছেন লোকে তুলে মাথাতে বুঝছেন তার মানে পেরাইতে তুলে মাথাতে কোন মাটিয়াই না আচ্ছা আচ্ছা ফটাফট আইস আমি আবার দোকানে যাইতাম আই না মো গেইলো মাটাইটা দরবেশ বাবা গো আমি তোমার বউ হয়েছি আর তুমি আমার জামাই হয়েছো রাগ করতেছি আমি বানি খাইছি আমি ওখানে দরবেশ বাবার কাছে দাঁড়াম আমি আবার বেটা হইব আর তোমারে আবার বেটি বানাইয়া ছাড়বো দরবেশ বাবা তুমি আমার বেটির থেকে আমার বেটা বানাইয়া দেও আর আমার বউরে আমার বউ বানাইয়া দেও যাদব ও বেটি ও বেটা কিতা আরম্ভ করছস আমি কিতা মানুষের খারাপ কারণ না কিতাবি হ্যাঁ তুই আবার বেটা হইস বুঝছি তুই আবার প্রতিষ্ঠিত হয়ে গেছিস না নি তোর দালায় তো দেখে আমি ধ্যান করতে পারতাম না আচ্ছা হুন এখন তোর তো কোনো মতেও বেটা বানাই দেওয়া হয়তো না বাবা গো আমি বেটার থেকে বেটি হয়ে যাবো আন্দাবার মাঝে আছি গো বাবা আমার আবার বেটা বলে গো বাবা আপনার 2 কালমাও ধরে দেন ও বাবা আমি বড় আন্দাবার মাঝে আছি গো বাবা ওখান বুঝাইলে নি হুন দাদারি জাগাত সব দাদারি ঠিক আছে বেটিন তোর জাগাত বেটিন ঠিক আছে বেটাই তোর জাগাত বেটাই ঠিক আছে এটা উপরওয়ালায় ওলা বুঝিয়া দিছুন তোমার আবার কিতা বুঝবো তোরা আমি দিছিও তাহলে বদলাইয়া দেখলাম তুই কিতা করে তখন বুঝাই দে বেটিয়া মাপ পাই দে এখন নানি এখন বুঝবে এখন হুন আমার কথা আমি এখন তোরা চেক করি আর দে হাই রে আলুয়া কিতা হয়েছে জানস নি তুই তোর এখন কোনো মতেও পুরুষ বানাইয়া দেওয়া হয়তো নাই কিতা লাই জানস নি তুই এখন 3 মাসের অন্তঃসত্ত্বা আরো 7 মাস 10 দিন গেলে তোরা আমি পুরুষ বানাইয়া দিব এর আগে কোনো মতেও সম্ভব নাই বাবা গো ওখান থেকে তোমার সব থেকে বড় সমস্যা গো বাবা কোনো মতে সমাধান করা যায় না নি গো বাবা কোনো সুবিধা নাই বুঝছস নি কারণ তোর যে গর্ভে যে বাচ্চা যেটা আছে এগুলো মারার কোনো অধিকার নাই আমার আমি এখন যাই তুই আরো 7 মাস পরে আমার লগে যোগাযোগ করিস হক মৌলা ও